আপনি মানেন আর না মানেন, আপনার ব্যবহারই আপনার বংশকে ফুটিয়ে তোলে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? চলে আসলাম আজকে কিন্তু আবার একটা সহজ রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি আপনারা সম্পূর্ণ দেখবেন অবশ্যই আশা করি। তো আমি আজকে সিমের বিচি দিয়ে ডিম রান্না করব। যদিও এটা যশোরের কাপুর থেকে নেওয়া রেসিপি, উনি বলেছিল, আমি সেভাবে রান্না করেছি আর এটা খুব মজা হয়েছে। প্রথমে ডিমগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম, এরপরে এতে একটু হলুদ আর লবণ দিয়ে আমি ভেজে নিয়েছি। ভেজে আমি তুলে নিব। এখন আমি এই তেলের মধ্যে মশলা দিব, মানে বাটা মশলা, যেখানে আমি জিরা, ধনিয়া, তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, একটু আদা, এগুলো সুন্দর করে বেটে নিয়েছিলাম। এগুলো দিয়ে এখন তেলের উপরে একটু টেলে নিব। টেলে নিয়ে আমি এর ভিতরে শুকনো মশলাগুলো ইউজ করব, যেমন হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। এগুলো ইউজ করে আমি খুব সুন্দর করে এগুলো কিছুক্ষণ কষিয়ে নিব। একটু পানি দিয়ে কষাবো যেন মশলাটা পুড়ে না যায়। আর দেখতে পাচ্ছেন তেলটা উপরে উঠে গেছে। এখন আমি এর ভিতরে একটু কিউব করা আলু দিয়ে দিলাম। আমার আবার সব কিছুতে আলু না দিলে একদমই ভালো লাগে না। আমার বাসায় সবাই আলু অনেক বেশি পছন্দ করে। তো এখন আমি আলুটা কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নিয়ে আমি সিমের বিচিগুলো দিয়ে দিব। আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন, এটা খুব আসলে মজা হয়। আমি এখন সিমের বিচি আর আলুটাও কিছুক্ষণ কষিয়ে নিব। মানে তরকারির মজা কিন্তু আপনি যত বেশি কষাবেন তত আপনার তরকারিটা কিন্তু বেশি মজা হবে। তো আমি কিছুক্ষণ কষিয়ে নিব। যখন দেখব তেলটা একদম আবার টেনে গিয়েছে, তখন কিন্তু আমি এর ভিতরে পানি দিয়ে দিব। তো আমি শুরুতে যে কথাটা বলেছিলাম যে মানুষের ব্যবহারই তার বংশের পরিচয় দেয়, হ্যাঁ, এটা কিন্তু একদম বাস্তব। আপনারা দেখবেন আপনি যে ফ্যামিলি থেকে বিলং করেন, আপনার ব্যবহারটা কিন্তু সেরকমই হবে। আপনি যদি ভালো একটা ফ্যামিলি থেকে আসেন, তাহলে আপনার ব্যবহার কিন্তু অনেক সুন্দর আর অনেক ভালো হবে। এটা আপনাকে বুঝাতে হবে না যে আপনি কোন ফ্যামিলি দিয়ে এসেছেন। আজকে একটা বাস্তব উদাহরণ থেকে আসলে আমি এই শিক্ষাটা পাইছি। শিক্ষাটা বলতে আগে শুনতাম যে আপনার ব্যবহার মানে বংশের পরিচয় দেয়, সেটা আজকে আমি পাইছি, যে এজন্য আসলে এই ভয়েসটা দেয়া। তো দেখতে পাচ্ছেন আমার সিমের বিচিটা আলুটা সিদ্ধ হওয়ার পরে আমি এখানে ডিম দিয়ে দিয়েছি। ডিম দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নিবার। এতে কিন্তু আপনারা একটু জিরা টেলে তারপরে গুঁড়াটা দিয়ে দিতে পারেন। এটা কিন্তু আসলে অনেক মজা হয়। প্রত্যেকটা মানুষকে বলবো, আপনারা যেই ফ্যামিলি থেকে আসেন না কেন, আপনারা অবশ্যই মানুষের সাথে একটু ভালো বিহেভিয়ার করার চেষ্টা করবেন, যেন আপনার বিহেভিয়ারের জন্য মানুষ আপনার ফ্যামিলিকে আপনার কথার ভিতরে টেনে না আনে। আসলে আপনি যদি নম্র ভদ্রভাবে মানুষের সাথে ব্যবহার করতে পারেন, তাহলেই আপনি কিন্তু একজন ভালো মানুষ হিসাবে মানুষের কাছে গণ্য হবেন, প্লাস সম্মান পাবেন। কিন্তু আপনি যদি সেটা না করতে পারেন, তাহলে কিন্তু কেউ আপনাকে কখনোই সম্মান দিবে না। এদিকে আমার কথা বলতে বলতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। যারা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন সবাইকে ধন্যবাদ।